সবাই যদি যৌথভাবে করে তাতে নির্বাচন ভালোই হবে। জনগণ উৎসব মুখে আগামী যে 12 তারিখ এই বর্তমান গভর্নমেন্ট যে ভোট দেবে, এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। কে কী বললো ওটা আমাদের জানা নেই, আমাদের একান্ত গভর্নমেন্ট দরকার। অনুষ্ঠানের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি নির্বাচনের পরিবেশ এবং একই সঙ্গে নির্বাচনের কমিশনের উপরে অনাস্থা কথা জানিয়েছে এনসিপি। মূলত এমন অবস্থায় আগামী নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন জেনে নেব। তাতে নির্বাচন ভালোই হবে। জনগণ উৎসব মুখে আগামী যে 12 তারিখ এই বর্তমান গভর্নমেন্ট যে ভোট দেবে, এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। কে কী বললো ওটা আমাদের জানা নেই, আমাদের একান্ত গভর্নমেন্ট দরকার। আমরাও চাই আমাদের বাংলাদেশ পরিবেশ সুন্দর হোক, সুষ্ঠু হোক এবং সুন্দর থাকি আমরা। নির্বাচন তো হবেই, নির্বাচন যেহেতু ডেট হয়েছে এবং জনগণও চাচ্ছে নির্বাচন, তো নির্বাচন সম্ভবত হবে এবং কতটা ফলপ্রসূ হবে এটা বলা যাচ্ছে না। সব পার্টি একসাথে এটা নির্বাচন হয় তাহলে একটা জিনিস সুবিধা হয়। আমরা তো এরকম আশা করছিলাম সবাই ঐক্যবদ্ধ হয়ে মানে দেশটা গঠন করবে আর কি, দেশটা পরিচালনা করবে। এখন এই আসন ভাগাভাগি নিয়ে এক একজনে এরকম তো কারোর কাছে আমরা আশা করিনি। এখন এই ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি সেই আগের মতো আবার একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতেছে। জনগণের মনে হুতাশ, ব্যবসায়ীদের মনে হতাশ। খালেদা জিয়া আসছে 95-96 সালে রক্তের বিনিময়ে দূর করতে হয়েছে, এরশাদকে রক্তের বিনিময়ে দূর করতেছে, হাসিনাকে রক্তের বিনিময়ে দূর করতেছে। রক্ত কি এত সহজ? শুধু দিতেই থাকবো? নতুন যদি সংস্কার না করে এই রক্ত দেওয়ার প্রবণতা বন্ধ না করা হয় তাহলে ইলেকশন আমরা চাই না, দরকার নাই, দেশে সরকারই দরকার নাই। ডাক্তার তাসনিম যারা, তারপর হচ্ছে অন্যান্য যারা আছে এনসিপি থেকে পদত্যাগ নিয়েছে, আমরা কিন্তু আদৌ খোলাসাভাবে এটার প্রমাণ পেলাম না যে কেন ওরা এনসিপি থেকে আস্তে আস্তে এক একজন করে পদত্যাগ নিচ্ছে। তো এটা জাতির কাছে প্রশ্ন, আমার নিজেরও প্রশ্ন এবং জাতির কাছেও প্রশ্ন। সবাই জানতে চায় এনসিপি থেকে কেন একজন করে পদত্যাগ নিচ্ছে। তো এনসিপি দল হিসাবে আমি মনে করি ছাত্ররা যে দলটা গঠন করেছে তার নামই এনসিপি। তো আমি মনে করি এনসিপিও থাকুক মাঠে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আগামীতে বাংলাদেশের মানে একটি ক্লিন একটা রাজনীতির যে নতুন ধারা সেটা সূচিত হবে। এনসিপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এই দেশের মধ্যে এনসিপি বলেন, বিএনপি বলেন, ছাত্রলীগ বলেন, যারা শুরু করছে আমাদের গরিবের দিকে কেউ তাকায় না। কে জিতবে কে আসবে এটা নিয়ে বক্তব্য কি ঠিক আছে? সব দল না হলে তো নির্বাচনে কোনো সৌন্দর্য হয় না, নির্বাচনে কোনো হইছেই নেই। এটা কাকে কয় নির্বাচন? এনসিপি তো অনেক কিছুই বলে, এনসিপি নতুন দল, এত সহজে দল হয় না। দল দিতে গেলে কমসে কম 20 বছর সময় লাগে। এখন তো ওরা বোধ ওরাই সবই। 17-18 বছর আমরা ভোটার দিতে পারিনি, এবার আশা করছি যে ভোট দিও, যদি ভোটটা হয় তো আমাদের জন্য ভালো হইব অনেক। নির্বাচন ইনশাল্লাহ ভালোই হবে। এনসিপির কথা কিছু আসা যাবে না, কারণ এনসিপি কোনো গুরুত্বপূর্ণ দল না। আমি চাই নির্বাচন হয়ে যাক। কে নির্বাচনে আসলো না আসলো সেটা দেখার সময় নেই আমার দিক থেকে, আমি মনে করি। কারণ দেশের অর্থনৈতিক দুর্বল, দেশের অবস্থা একবারে জিরো। যে কোনো সরকার বসলে দেশ শান্তি সুস্থতে যাবে বা বাইরের কান্ট্রির সাথে চুক্তি হবে। এখন কে আসবে না আসবে তা দেখলে তো দেশ আরও বরবাদ হয়ে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।